আজকে আমি তোমাদের সামনে এলাম সীমা মানে যে চ্যাপ্টার আমাদের চলছে এর আগে সীমার প্রথম পার্ট মানে প্রশ্নমালা 1 এর এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত তোমরা দেখেছো। এখন আমি সীমা এর মানে প্রশ্নমালা 1 এর সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো কিভাবে করা যাবে সেই নিয়ে আলোচনা করছি। দেখো, সংক্ষিপ্ত 1 এর যে অঙ্কটা রয়েছে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এসেছিল 2 বছর আগে পরীক্ষায়। তো এর লিমিটের মানটা আমাদের বের করতে হবে। তো এখানটা আমরা একটু দেখো, এই এর পাওয়ারটাকে আমরা যদি ভেঙে নিই তাহলে পাবো x স্কয়ার প্লাস 2xh প্লাস h স্কয়ার মাইনাস e টু দি পাওয়ার x স্কয়ার বাই h, লিমিট h টেন্ডস টু 0। তো এইখান থেকে আমরা e টু দি পাওয়ার x স্কয়ার কে কমন নিতে পারি। e টু দি পাওয়ার x স্কয়ার কে যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে e টু দি পাওয়ার 2xh প্লাস h স্কয়ার মাইনাস 1 বাই h। তো এখানে ভ্যারিয়েবল কোনটা বারবার বলেছি, তোমাদের মনে আছে নিশ্চয়ই, লিমিটের সঙ্গে যে আছে তাহলে h হচ্ছে ভ্যারিয়েবল, x টা নয় নিশ্চয়ই, তাহলে এটা ধ্রুবক পদ হিসেবে আমরা লিমিটের বাইরে বের করে দিতে পারবো e টু দি পাওয়ার x স্কয়ার কে। তাহলে বাকি যেটা পড়ে রয়েছে সেটা কি, লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার, এখানে দেখো আমরা যদি h কে কমন নিয়ে লিখি তাহলে 2x প্লাস h ইনটু h মাইনাস 1 বাই h রয়েছে। তো এই লিমিটটার যদি আমরা ভ্যালু পেতে চাই তাহলে e টু দি পাওয়ারে রয়েছে 2x প্লাস h, এখানে গুণ করে নিতে পারবো। আর যেহেতু এটা 2x প্লাস h এখানে ছিল না, এটা বাড়তি নিলাম, তাহলে তো ব্যালেন্স দিতে হবে, ব্যালেন্স হচ্ছে 2x প্লাস h। ঠিক আছে, কিন্তু যেটা দিয়ে ব্যালেন্স দিলাম এখানে কিন্তু ভ্যারিয়েবল h আছে, বলেছি ব্যালেন্স করার সময় যদি ভ্যারিয়েবল পার্ট থেকে যায় তাহলে আমাদের লিমিট দিয়ে পৃথক করতে হবে। তাহলে e টু দি পাওয়ার x স্কয়ার লিমিট h টেন্ডস টু 0, এখানে পাচ্ছি আমরা e টু দি পাওয়ার 2x প্লাস h ইনটু h বাই মাইনাস 1 বাই h ইনটু 2x প্লাস h into limit h tends to 0 2x plus h। ঠিক আছে, তো এই পার্টটা h tends to 0 হলে যেহেতু এটা tends to 0 হয়, h 0 হলে যেহেতু এই পার্টটা 0 হয়, তাহলে গোটার মান আমরা এই সূত্র থেকে e টু দি পাওয়ার x এর সূত্র থেকে আমরা 1 বসাতে পারবো। তাহলে e টু দি পাওয়ার x স্কয়ার বসছে, এটাতে 1 বসছে, আর এখানে আমরা কি করব, লিমিটের ভ্যালু h জায়গায় 0 বসিয়ে দিলে থাকছে 2x। তাহলে কি পেলাম আমরা, 2x e টু দি পাওয়ার x স্কয়ার। এটাই হবে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। ঠিক আছে, তারপরে দেখো 1 এর 2 এরটা, তো এরপরে অনেকগুলো লিমিটের মানে একই রকম ভাবে আমরা করেছি, বা এখন যেটা করছি এটাও প্রায় আগে এরকম অঙ্ক অনেক করেছি, তবু আর একবার দেখে নাও, পরের গুলো তোমরা নিজেরা করবে। তো এরকম আকারের লিমিট থাকলে আমরা কি করব, এখানে একটা ফর্মুলা পাওয়ার জন্য মানে এই 3 নম্বর ফর্মুলাটা পাওয়ার জন্য e টু দি পাওয়ার x - 1 বাই x, তার মানে উপরে যদি একটা x থাকতো তাহলে আমরা 3 নম্বর ফর্মুলাটাকে ব্যবহার করতে পারতাম। তো শুধুমাত্র সেই হিসেব করে আমরা যেটা করব, একটা x দিয়ে এখানে লব হরকে ভাগ করে নেব। তাহলে লব ও হরকে ভাগ করলে আমরা পাচ্ছি e টু দি পাওয়ার 2x - 1 বাই x আর sin 3x বাই x। এইটা করার পর আমরা লিমিটটাকেও আলাদা আলাদা করে দেব। তাহলে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2x - 1 বাই x, যেহেতু এখানে 2x আছে তাহলে এখানে একটা 2 দিলে পরে আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারছি, তাহলে 2 দিয়ে ব্যালেন্সটাও করতে হবে। আবার লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই x আছে, তাহলে আমাদের তো 3x চাই, তাহলে এখানে একটা 3 দিয়ে দিলে এখানে 3 দিয়ে ব্যালেন্স করে দেব। তাহলে কি পেলাম আমরা, এটা 1 ইনটু 2 আর এটা 1 ইনটু 3, তার মানে 2/3 হলো 2 এর নম্বর প্রশ্ন। ঠিক একই রকম ভাবে আমরা 3 এরটা 4 এরটা 5 এরটা তো আগেই করেছি, অতি সংক্ষিপ্ততে ছিল, 6 এরটাও তাই, ফর্মুলা বসিয়ে আছে, শুধু একটা 3 গুণ করে নিলেই হবে। তো এগুলো সব এইভাবেই করতে পারবো।
তারপরে দেখো আমরা চলে এলাম 1-এর 8 নম্বরে, কারণ মাঝখানের অঙ্কগুলো সব একই রকমের অঙ্ক, নতুন করে কিচ্ছু নেই, যেভাবে আগেরগুলোও করেছো সেভাবে করলেই হয়ে যাবে, তোমরা নিজেরাই করতে পারবে ওটা। তারপরে দেখো 8 নম্বর অঙ্কটা একটু আলাদা প্যাটার্নের অঙ্ক, এবং এটাও একটু মনে রাখবে একটু আলাদা ধরনের অঙ্ক। তো এইটাতে আমরা আগে দেখো ঠিক এইরকম একটা অঙ্ক পেয়েছিলাম আমরা, ই টু দি পাওয়ার এক্স দিয়ে এমসিকিউ, অতি সংক্ষিপ্ত 4-এর 4 নম্বরে ছিল। ওটাতে ছিল ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 2। এখানেও প্রায় একই রকম দেখতে, কিন্তু তফাৎটা কোথায় বলো তো? তো তফাৎটা হচ্ছে আগের অঙ্কটাতে এখানে এক্স দেওয়া ছিল, আর এই অঙ্কটাতে এখানে এক্স স্কয়ার দেওয়া আছে। তো এই এক্স স্কয়ার থাকার জন্য এটাকে আমরা ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1 করে আমরা সেপারেট করতে পারছি না, এক্স স্কয়ারটা থেকে যাচ্ছে। তো সেই জন্য এই অঙ্কটাতে আমরা কি করব, যেহেতু এখানে এক্স স্কয়ার আছে উপরেও আমরা ই টু দি পাওয়ার এর হোল স্কয়ার নিয়ে আসবো এইভাবে। এটা ই টু দি পাওয়ার এক্স, এটা 1 বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 বাই এক্স স্কয়ার। তো এটাও একটু নোট করে রাখবে, কারণ এটা ভুল হয়ে যাওয়ার চান্স বেশি। অঙ্কটা যদি আমরা এই পথটা ছেড়ে দিই তাহলে কিন্তু অঙ্কটা ঠিক নিয়ে আসা একটু সমস্যা হয়ে যেতে পারে। তো দেখো এরকম পেলাম ই টু দি পাওয়ার এক্স, লসাগুটা এখানেও আসবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, উপরে দেখো এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে উপরে হচ্ছে ই টু দি পাওয়ার x মাইনাস 1 এর হোল স্কয়ার। তাহলে নিচে আমরা x স্কয়ারটা নিলাম, আর লিমিট x টেন্ডস টু 0 1 বাই ই টু দি পাওয়ার x কে সরিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা ভালো করে দেখো, ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এর হোল স্কয়ার হচ্ছে, তার মানে এই ফর্মুলাটাই আবার এসেছে। তাহলে এটাতে আমরা পাচ্ছি 1 স্কয়ার, তাই না? আর এখানে তো 1 বাই ই টু দি পাওয়ার 0 হচ্ছে, তো ই টু দি পাওয়ার 0 এর মান আমরা জানি 1, তাহলে অঙ্কটার উত্তর হবে 1। ঠিক আছে, তারপরে দেখো 2 এর দাগের একই অঙ্কটা, ওই একই অঙ্ক, লব ও হরকে প্রথমে x দিয়ে ভাগ করে নেবে, তারপরে উপরে একটা 2 দিয়ে গুণ করে ভাগ করতে হবে, আর নিচেরটাতে একটা 3 দিয়ে গুণ করে ভাগ করতে হবে, অ্যানসারটাও 2/3 ই আসবে। তো তারপরে দেখো 2 এর 2 নম্বরটা, তো এটা দেখো log x 3 দিয়েছে, আমাদের কিন্তু log থাকলে পরে 1 x চাই। তো এখানে 1 x নেই, দেখতে পাচ্ছি আমরা যে x 3 দিয়েছে। তো এরকম জায়গাতে, তাছাড়া দেখো লিমিটটা দেখো x টেন্ডস টু 0 আছে, এখানে x টেন্ডস টু -2 দিয়েছে। তো এই রকম জায়গাতে আমরা এই লিমিটটা থেকেও সিদ্ধান্ত নিতে পারি, বা এটা থেকেও সিদ্ধান্ত নিতে পারি। x টাকে এদিকে নিয়ে 2 টাকে এদিকে নিয়ে গেলে কত হচ্ছে x 2। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে x 2 ইকুয়াল টু হচ্ছে z। তো এই ধরে নেওয়ার ব্যাপারটা কিন্তু অনেক জায়গাতেই আমাদের দরকার পড়বে, সেজন্য আমি প্রথম থেকে এইটাই আমি শেখাচ্ছি। এটাকে কিন্তু 1 x 2 করে ভেঙেও লেখা যায়, কিন্তু এইটা শিখে রাখো, এটা কিন্তু অনেক জায়গাতেই দরকার পড়বে যে আমরা চলের পরিবর্তন কিভাবে করছি। তো এখানে আমরা নতুন চলরাশি নিয়ে এসেছি z, তাহলে x যদি -2 হয় টেন্স টু, তাহলে z টেন্স টু কত হবে? 0 হবে। তাহলে আমরা লিমিটটাকে নিয়ে চলে এলাম z টেন্স টু 0 তে, log, দেখো এখানে x 2 যদি z হয়, তাহলে এখানে আমরা x এর জায়গায় z 2 বসাবো, তাহলে z 2 3, তার মানে 1 z কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে লিমিট z টেন্স টু 0 log z প্লাস 1 বাই z। দেখো এই ফর্মুলাটা চট করে চলে এলো 5 নম্বরটা, তার মানে এটা সমান হচ্ছে 1। ঠিক আছে, হয়ে গেল এটা। তারপরে দেখো 2 এর 3 নম্বরটা, 2 এর 3 নম্বরে যেটা রয়েছে লিমিট x টেন্ডস টু e log x - 1 বাই x - e। আবার একই বলবো, তো log দিয়ে বা e দিয়ে যে সূত্রগুলো রয়েছে সবই কিন্তু লিমিট 0 আছে, সেই হিসেবে আমরা লিমিটটাকে 0 করার জন্য অন্তত এখান থেকে যদি আমরা এটা ধরে নিই যে x - e = z, আমরা তাহলে নতুন চলরাশি z নিয়ে আসবো। তার মানে পুরনো চলরাশি যেখানে যেখানে x আছে সবগুলোকে z এ কনভার্ট করতে হবে। তার আগে তাহলে আমরা লিমিটটাকেই প্রথম কনভার্ট করে নিই। তাহলে x টেন্ডস টু যদি e হয়, তাহলে z টেন্ডস টু কত হবে? দেখো x এর জায়গায় যদি e বসানো হয় তাহলে e - e 0, তার মানে হচ্ছে z টেন্ডস টু 0। তাহলে অঙ্কটা আমাদের এরকম হচ্ছে লিমিট z টেন্ডস টু 0 log x, x মানে হচ্ছে z প্লাস e, তাহলে log এখানে আমরা পাচ্ছি z প্লাস e মাইনাস 1 আছে,
তো যেহেতু এটা লগের টার্ম, তো ওয়ানটা তো এইভাবে বাইরে থাকলে কোনো ফর্মুলায় আমরা পাচ্ছি না, তাহলে এই ওয়ানটাকেও আমরা লগ করে নিচ্ছি। ওয়ান মানে হচ্ছে লগ ই বেস ই, এখানে কোনো বেস না থাকলে সেটা ই বেস ই আছে, আমরা এটা জানি। তাহলে এবার লগ এ মাইনাস লগ বি, লগ এ মাইনাস লগ বি মানে লগ কি হয় এ বাই বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো লিমিট z টেন্ডস টু 0 লগ z প্লাস ই বাই ই, তাই না, নিচে হচ্ছে z, তার মানে হচ্ছে লিমিট z টেন্ডস টু 0 লগ z বাই ই প্লাস 1 বাই z। দেখো log 1 plus x এই ফরম্যাটে এসছে, কিন্তু 1x এর জায়গায় কি এসছে z বাই e, তাহলে এখানে যদি z বাই e হয় তাহলে এখানেও z বাই e দিতে হবে, তো এটা তো বেশি দিলাম, তাহলে ব্যালেন্স করতে হবে 1 বাই e দিয়ে। e কিন্তু এখানে কনস্ট্যান্ট টার্ম, কারণ এখানে ভ্যারিয়েবল হচ্ছে z, তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে এখানে লিমিট আলাদা করার দরকার নেই। তাহলে log 1 plus x বাই x মানে 1 হয়, তাহলে এটা 1 আর এটা 1 বাই e, তার মানে অ্যানসারটা হচ্ছে 1 into 1 বাই e, তার মানে হচ্ছে 1 বাই e, এটাই অ্যানসার হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো 5 নম্বরটা। তো 5 নম্বরে যে অঙ্কটা রয়েছে সেটা দেখো sin log 1 plus x, ভুল করবে না কিন্তু, এটা sin x দেয়নি, sin x দিলে আমরা এটাকে sin x যদি দিত sin x বাই x করে নিতাম, কিন্তু sin x তো এটা নয়, তো এটা sin এর থিটা পার্টই হচ্ছে log 1 plus x, এখানে কিন্তু ভুল করবে না, সাইনটাকে এখান থেকে পৃথক করা যাবে না, কারণ sin থেকে তার থিটাকে পৃথক করা যায় না, তো এটা sin এর থিটা পার্টটাই হচ্ছে log 1 plus x। তাহলে আমরা এখানে কি করব, লিমিট x টেন্ডস টু 0 sin, এইটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে x, তাহলে আমরা sin এর যে সূত্রটা জানি sin x বাই x সমান 1, তাহলে এই পুরোটা যদি একটা চলরাশি হতো তাহলে আমাদের অঙ্কটা হয়ে যেত। সেই হিসাব থেকে আমরা এটা ধরতে পারবো যে ধরে নিচ্ছি যে log 1 plus x ইকুয়াল টু হচ্ছে z, তাহলে sin z পাবো আমরা, এই হিসেবে এটা ধরে নিচ্ছি। তাহলে log 1 plus x সমান যদি z হয় তাহলে x টেন্ডস টু 0 আছে, আমরা পুরো z এ কনভার্ট করতেই হবে, লিমিট পাল্টাতে হবে, তাহলে x যদি 0 হয় তাহলে log 1 থাকছে, log 1 মানেও 0, তার মানে z টেন্ডস টু হচ্ছে 0। আর এইখান থেকে x আছে, তাহলে x এর মান তো এখান থেকে বের করতে হবে, তো এখান থেকে x কি করে বের করব, দেখো তাহলে log 1 plus x, এটা তো e বেস আছে, তাহলে আমরা এটা লিখতে পারবো এখান থেকে যে 1 plus x ইকুয়াল টু হচ্ছে log e টু দি পাওয়ার z, তাহলে x ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার z minus 1 হলো। তাহলে এখানে আমরা পাচ্ছি z টেন্ডস টু 0 sin z বাই x, x মানে হচ্ছে e টু দি পাওয়ার z minus 1 হলো। তার মানে এবার দেখো এইরকম আকারটা তো এর আগেও আমরা পেয়েছি, তো এরকম আকার তাহলে কি করতে হবে, লব হরকে z দিয়ে ভাগ করে নেব, তাহলে লিমিট z টেন্ডস টু 0 sin z বাই z একটা, আর একটা পার্ট হচ্ছে লিমিট z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z minus 1 বাই z, তাহলে এটা তো 1 পেলাম আর এটাও 1 পেলাম, তাহলে 1 বাই 1 মানে রেজাল্ট আমাদের হলো 1। ঠিক আছে, 1 হয়ে গেল। তারপরে দেখো 7 নম্বরটা, তো মাঝখানে যেগুলো বাদ দিয়ে যাচ্ছে এগুলো খুব সহজ, তোমরা নিজেরাই করতে পারবে, এর আগেও করেছো, তো সেজন্যই বাদ দিয়ে রাখছি, কারণ অঙ্কটা শিখে নিতে হয়। অঙ্ক পরপর আমি করে দিলাম আর তোমরা লিখে দিলে সেটা নয়, কিভাবে হচ্ছে দেখে নিয়ে সেই ধরনের অঙ্ক নিজেরাই করতে হয়, তবেই অঙ্কটা শিখতে পারবে, অঙ্ক কিন্তু শিখতে হবে। তারপরে দেখো x টেন্ডস টু 0, তো এখানেও দেখো কি করেছি, log এর পর cos দিয়েছি, তো cos দিয়ে তো আমাদের ফর্মুলা নেই, log দিয়ে একটাই ফর্মুলা 1 plus x, তার মানে cos এর জায়গায় 1 plus x এই ধরনের কিছু হতে হবে, সেই হিসেবে আমরা cos x এর সূত্রটা বসাচ্ছি। আবার সেই 11 এর ত্রিকোণমিতি cos 2x এর একটা ফর্মুলা শিখেছিলাম, cos 2x এর মূল ফর্মুলাটা হচ্ছে cos স্কয়ার x minus sin স্কয়ার x, এটা প্রয়োজন মতো পরিবর্তন করে নিলে আমরা পাই 1 minus 2 sin স্কয়ার x, এটা cos 2x এর ফর্মুলা। আমাদের এখানে আছে cos x, তাহলে cos x এর জায়গায় যদি এই ফর্মুলাটা বসাতে চাই তাহলে কিভাবে বসাতে পারবো, 1 minus 2 sin স্কয়ার x by 2 বসাতে পারবো,
নিচে আছে sin স্কয়ার x আছে। তাহলে এখানে যখন আমাদের x/2 তে চলে গেল থিটা পার্টটা, তো এখানে আর x এ রেখে আমাদের লাভ হবে না নিশ্চয়ই, তাহলে এটাকেও আমরা x এ x/2 তে নিয়ে যাব। তাহলে sin x এর ফর্মুলা কি, এটা আমরা শিখেছিলাম ক্লাস 11 এ অংশগ্রহণে, এটা হচ্ছে 2 sin x/2 cos x/2, এই ফর্মুলাটা আমরা এখানে বসাবো। তাহলে এখানে পাচ্ছি দেখো sin 2 sin x/2 cos x/2, কিন্তু এখানে স্কয়ার আছে, তাহলে স্কয়ারটা দিয়ে নাও। তাহলে লিমিট x টেন্ডস টু 0 log দেখো 1 প্লাস আছে, এখানে 1 মাইনাস পেয়েছি, তাহলে কিভাবে লিখবো 1 প্লাস এখানে মাইনাস 2 sin স্কয়ার x/2, পুরোটাকে আমরা থিটা মানে x বলে মনে করছি। তাহলে log 1 প্লাস x বাই এটাকে যদি x বলে মনে করি, তাহলে এখানে তো এই পার্টটাই দরকার না, তাহলে এটা দরকার। তো এটা যদি আমাদের এখানে থাকে, তাহলে এখানে আর বাকি যেটা রয়েছে সেটা এখানে সরাতে হবে। তো বাকি কি রয়েছে, তার মধ্যে নিশ্চয়ই ভ্যারিয়েবল, এখানে ভ্যারিয়েবল হচ্ছে x, তাহলে বাকিগুলোর মধ্যে এখানে একটা ভ্যারিয়েবল রয়েছে, তাহলে বাকিগুলোকে সরাতে হলে আমাদের লিমিট দিয়ে সরাতে হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, দেখো বাকির মধ্যে এখানে মাইনাস একটা বাড়তি নিয়েছি, তাহলে -1 দিয়ে ব্যালেন্স করলাম। 2 স্কয়ার ছিল, এখানে 2 নিয়েছি, তাহলে আর একটা 2 বাকি পড়ে আছে। sin স্কয়ার এখানে বসে গেছে, তাহলে cos স্কয়ারটা এখানে এসে বসছে, তাহলে cos স্কয়ার x/2। ঠিক আছে, কোনো কিছু যেন বাদ না যায়। তাহলে এইটাকে আমরা ফর্মুলায় ফেলে দিতে পারবো log 1 x x, যদি x টেন্ডস টু 0 হয়, মানে যাকে x বলছি সে যদি টেন্ডস টু 0 হয়। তো দেখো x যদি টেন্ডস টু 0 হলে এটা লিখে দেওয়া ভালো, -2 sin স্কয়ার x/2, এটাও টেন্ডস টু 0 হয়, তাহলে এইটা একটু লিখে দেবে। তাহলে এটা লিখে দেওয়ার পর এটা 1 হয়ে গেল পুরোটা, আর ওখানে দেখো x এর জায়গায় যদি 0 বসাই আমরা, তাহলে -1/2 cos 0, cos 0 এর মান হচ্ছে 1, তাহলে আমরা পাচ্ছি -1/2। হলো না প্রমাণ, হলো? ঠিক আছে, তারপরে দেখো 2 এর 8 একটা log x plus h minus log x আছে, তাহলে log a minus log b ফর্মুলা করে একটু আগে আমরা একটা পেয়েছিলাম 2 এর 3 নম্বরটাতে আমরা ঠিক এরকম একটা প্যাটার্ন পেয়েছিলাম, তো সেটা যেভাবে করলাম এটাও সেইভাবে করতে পারবো। এখানে বাই x হবে, তার মানে 1 প্লাস h বাই x হবে, তাহলে এখানে h কিন্তু ভ্যারিয়েবল x নয়, তাহলে নিচে h বাই x নিতে হবে, মানে একটা 1 বাই x দিয়ে গুণ করতে হবে। তো অ্যানসারটাও দেখো 1 বাই x ই আছে। তো তারপরে দেখো 9 নম্বরটা, তো 9 নম্বরটা তো এইরকম অঙ্ক আছে, log 1 প্লাস sin x আছে, 1 প্লাস x বাই x থাকলে তো এমনি 1 হয়ে যেত, কিন্তু 1 প্লাস x বাই x নয়, 1 প্লাস sin x দিয়েছে, তার মানে এখানে যদি sin x থাকে, তাহলে এখানে আমাদের sin x দিলেই ফর্মুলাটা হয়ে যাবে, কারণ x টেন্ডস টু 0 হলে sin x টেন্ডস টু তো 0ই হয়। তাহলে log 1 প্লাস, যেহেতু এখানটাকে আমরা চেঞ্জ করতে পারি না, সেজন্য এখানটাতে আমাদের চেঞ্জ করে sin x নিয়ে চলে আসতে, তো ব্যালেন্স তো রাখতেই হবে, তাহলে ইনটু sin x বাই x, এখানে কিন্তু ব্যালেন্সটা দেখো ভ্যারিয়েবল দিয়ে হলো, তো ব্যালেন্স যদি ভ্যারিয়েবল হয় তাহলে লিমিট দিয়ে আমাদের আলাদা করে আরেকবার দেখিয়ে দেবে। তাহলে x টেন্ডস টু 0, এই x টেন্ডস টু 0 এর জায়গায় sin x টেন্ডস টু 0 লিখলে আরো ভালো হয়, কারণ পাশে অথবা পাশে লিখে দেবে যে x টেন্ডস টু 0 হলে sin x টেন্ডস টু 0 হয়, তাহলে 1 প্লাস sin x বাই sin x into limit x tends to 0 sin x by x, এখানে লিখবে x tends to 0 অতএব sin x tends to 0। ঠিক আছে, এটার জন্য তাহলে এটাও 1 হয়ে গেল, ওটাও 1 হয়ে গেল, তার মানে 1 হলো। আর 10 এরটা কি করবে, 10 এরটা প্রথমে লব হরকে x দিয়ে ভাগ করে নেবে, 10 নম্বরটাতে মানে 10 নম্বরটা করার সময়, এটা 3 এর 10 না 2 এর 10, তো 10 নম্বরটা করার সময় লব হরকে x দিয়ে ভাগ করে নেবে, তাহলে নিচেটা দেখো কি হবে log 1 x বাই x, মানে নিচেতে 1 হয়ে গেল, আর উপরে কি করতে হবে, রুট আছে, রুট থাকলে কি করে করতে হয়, নিরসন করে নিয়ে মানটা বসালেই হয়ে যাবে। ঠিক আছে, নিরসন করার পর দেখবে একটা টার্ম কেটে যাবে, যেমন এখানে x টেন্ডস টু 0 আছে, মানে x টাই কাটবে, x টা কেটে যাওয়ার পর মান বসালে হয়ে যাবে, অনেকবার করেছো, ঠিক আছে করতে পারবে। তারপরে দেখো 3 এর দাগে, তো 3 এর 1 এর যে অঙ্কটা রয়েছে দেখে মনে হচ্ছে অনেক কি রকম বটে, কিন্তু শুধুমাত্র এই একটি জায়গা, এই যে হাফ, এই হাফটাকে ওখান থেকে সরাতে পারলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো আমরা এই সূত্রটাকে এখানে ব্যবহার করব, log x টু দি পাওয়ার n মানে হয় n log x,
তো এই ফর্মুলাটাকে আমরা ক্লাস 9 এ শিখেছিলাম এই ফর্মুলাটা। তো এখান থেকে এই ফর্মুলাটাকে নিয়ে এসে এখানে আমরা ব্যবহার করব। তাহলে দেখো এটা, তারপরে যেহেতু sin x রয়েছে, তো sin x দিয়ে তো আমাদের হাতে একটাই ফর্মুলা আছে, সেটা হচ্ছে sin x বাই x। তাহলে প্রথমে আমরা log ওভার কি x দিয়ে ভাগ করে নিচ্ছি। তাহলে লিমিট x টেন্ডস টু 0, উপরে পাচ্ছি আমরা sin x বাই x, নিচে দেখো লিমিট x টেন্ডস টু 0, এইটাতে আমরা পাচ্ছি log 1 প্লাস x হোল টু দি পাওয়ার হাফ আছে। এটা যদি এই ফর্মুলাটা ব্যবহার করি তাহলে হাফটা এখানে চলে আসবে বাই x। তো কি হলো দেখো, উপরে তো 1 হয়েই গেল, আর নিচেরটাতে এই হাফটা তো ধ্রুবক পদ, তাহলে ওটাকে যদি আমরা বের করে লিখি তাহলে বাকিটা log 1 প্লাস x বাই x মানে 1 হয়ে গেল। তাহলে অ্যানসারটা কত হলো? 2 হলো না? তাই ঠিক আছে। তারপর দেখো দুয়েরটা, তো দুয়েরটা log ওভার কি x স্কয়ার দিয়ে ভাগ করে নেবে। x স্কয়ার দিয়ে ভাগ করে নেওয়ার পর নিচেরটাতে দেখো sin x স্কয়ার বাই x স্কয়ার মানে 1 হয়ে যাবে, আর উপরটাও তাই 1 হয়ে যাবে। তার মানে এটাও অ্যানসার 1 হবে। 3 নম্বরটা দেখো, e টু দি পাওয়ার x বাই x একটা সূত্র আছে, log 1 প্লাস x বাই x একটা সূত্র আছে, sin x বাই x একটা সূত্র আছে। তো এখানেও আমরা তাহলে x দিয়ে যদি ভাগ করে নিই তাহলে কি পাবো? লিমিট x টেন্ডস টু 0, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x log 1 প্লাস x বাই x, নিচেতে sin x বাই x। তো কি হলো দেখো, উপরে দুটো x মানে x স্কয়ার দিয়ে ভাগ হলো, নিচে একটা x মানে শুধু x দিয়ে ভাগ হয়েছে, তাহলে আরেকটা x আমাদের থেকে যাচ্ছে বাড়তি ব্যালেন্সের জন্য, তাহলে আরো একটা x আমাদের এখানে থাকলো। এবার লিমিটটাকে একটু সব জায়গাতে আলাদা আলাদা করে লেখা যায়, লিখে দেবে। এটা তো যায় লেখা, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস x বাই x, নিচে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, আর এখানে লিমিট x টেন্ডস টু 0, ও সরি এখানে ব্যালেন্সটাতে শুধুই একটা x হবে, হ্যাঁ, কারণ এগুলো তো 1 বাই x আছে, তাহলে 1 বাই x আছে, এখানে x, তাহলে লিমিট x টেন্ডস টু 0 x। তাহলে এগুলো সব আমরা 1 পাচ্ছি, 1 ইনটু 1 বাই 1 ইনটু x টেন্ডস টু 0 আছে, তাহলে এখানে কিন্তু 0, তার মানে টোটালি आंसर হয়ে গেল 0। ঠিক আছে। তারপর দেখো 3 এর দাগে 4 নম্বর অঙ্কটা কি বলছে, এখানে দেখো x টু দি পাওয়ার 7 এর 2 মাইনাস 4 টু দি পাওয়ার 7 এর 2। তো এই রকম আকার বলতে আমাদের এই একটা রয়েছে 2 নম্বরে, তো x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, তাহলে এই ফর্মুলাটা যদি আমাদের এখানে পেতে হয় তাহলে নিচে দেখো x মাইনাস a, এখানে কিন্তু সেটা নেই, তার মানে x মাইনাস 4 দিয়ে ভাগ করে নিলে আমরা এই 2 নম্বর ফর্মুলাটাকে ব্যবহার করতে পারবো। তো তার জন্য আমরা কি করব, প্রথমে আমরা log of হরকে x মাইনাস 4 দিয়ে ভাগ করেই নেব। তাহলে এটা লিমিট x টেন্ডস টু 4 x টু দি পাওয়ার 7 বাই 2 মাইনাস, যে কোনো একটা দিকে যদি ফর্মুলা দেখতে পেয়ে যাই তো সেটাই আমরা করব, x মাইনাস 4 দিয়ে ভাগ করে নিলাম। তাহলে লিমিট x টেন্ডস টু 4, লিমিটটাকেও একবারে দুটো ভাগ করে নিচ্ছি বাই x মাইনাস 4 হলো। এবার দেখো উপরটাতে আমরা ফর্মুলা পেয়ে গেলাম সরাসরি এই ফর্মুলাটা n a টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে n বলতে 7 বাই 2, তাহলে উপরে আমরা লিখতে পাচ্ছি 7 বাই 2 ইনটু 4 টু দি পাওয়ার 7 বাই 2 মাইনাস 1, আর নিচে আমরা পাবো, এখন নিচে কিন্তু এই ফর্মুলাটা পাওয়ার কথা কিন্তু এখনো এই ফর্মুলাটা আসেনি, মানে 1 প্লাস x নেই, তো সে জায়গায় আমরা কি করব, নিচে দেখো x আছে, আবার এখানে লিমিটটা দেখো 0 আছে, তাহলে x মাইনাস 4 সমান আমরা z ধরে নেব। তাহলে যদি আমরা ধরে নিই x মাইনাস 4 সমান z, তাহলে x টেন্ডস টু যদি 4 হয় তাহলে z টেন্ডস টু 0 হচ্ছে, তাহলে এখানে আমরা কি করব না লিমিট z টেন্ডস টু 0 log x মাইনাস 4 যদি z হয় তাহলে x মাইনাস 3 কি হবে, নিশ্চয়ই 1 প্লাস z হবে, তাই না, আর নিচে x মাইনাস 4 মানে z, তাহলে নিচেরটাতে কি হলো 1 হয়ে গেল। তাহলে আমাদের অ্যানসারটা কি থাকছে, এটা 7 বাই 2 ইনটু, দেখো এটা 4 টু দি পাওয়ার 7 বাই 2 মাইনাস 1 মানে 5 বাই 2, মানে হচ্ছে 4 এর বর্গমূলের 5 পাওয়ার, তার মানে 4 এর বর্গমূল 2 মানে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, এটা কেটে গেলে হচ্ছে 16, 6 এর সাথে 42, 7 এর 7 আর 4 এ 11, 112 হচ্ছে आंसर। ঠিক আছে।
তারপরে দেখো 5 নম্বর যেটা রয়েছে সেটা লব হরকে প্রথমে x দিয়ে ভাগ করে নেবে, তারপরে উপরে আলফা গুণ করে নেবে, নিচেতে বিটা গুণ করে নেবে, তাহলে উপরেও ফর্মুলা পাবো নিচেও ফর্মুলা পাবো, তার মানে আলফা বাই বিটাই आंसर হবে। 6 নম্বরটাও তাই, লব হরকে প্রথমে x দিয়ে ভাগ করে নেব, তারপরে উপরে 3 গুণ করতে হবে, নিচে 5 গুণ করতে হবে, মানে গুণ করার সঙ্গে সঙ্গে কিন্তু ভাগটাও করতে হবে, একদম ব্যালেন্স নষ্ট করা যাবে না। 7 নম্বর তারপরে দেখো 3 এর শেষ অঙ্কটা 2 টু দি পাওয়ার 3x 1 বাই 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2x 1, 3 টু দি পাওয়ার 2x 1। তো এই অঙ্কটা আমরা কি করব, দেখো 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার মানে a টু দি পাওয়ার x, মানে 4 নম্বর ফর্মুলায় আসতে চাইছে, কিন্তু এখানে x দিয়ে ভাগ করা আছে, তাহলে প্রথমে আমরা লব হরকে x দিয়ে ভাগ করে নেব, তাহলে লিমিট x টেন্ডস টু 0 2 টু দি পাওয়ার 3x 1 বাই x, লিমিট x টেন্ডস টু 0 3 টু দি পাওয়ার 2x 1 বাই x। কিন্তু আমাদের এই পাওয়ারটার সঙ্গে তো এটা সমান হতে হবে, তাহলে এখানে 3 আছে যখন এখানে 3x নিতে হবে, ব্যালেন্সের জন্য এখানে একটা 3 নিতে হবে, এটাও তাই এটা 2 নিতে হবে, এখানে একটা 2 নিতে হবে, তাহলে আমরা কি পেলাম, ফর্মুলা হচ্ছে এটা log a হয়, তাহলে এখানে a বলতে 2 আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি log 2 into 3, আর এখানে পাচ্ছি আমরা log 3 into 2, তার মানে হচ্ছে 3 log 2 by 2 log 3। তো এরকম আমরা অ্যানসার রাখতে পারি, অথবা এটাকে পাওয়ারে নিয়ে যেতে পারি, এটা পাওয়ারে নিয়ে গেলে কি হবে log 2 এর কিউব, log 2 এর কিউব মানে হচ্ছে log 8, আর এটা log 3 এর স্কয়ার মানে হচ্ছে log 9, তাহলে এটাও অ্যানসার রাখতে পারি, এটাও অ্যানসার রাখতে, যে কোনো একটা অ্যানসার রাখলেই হবে, যদি প্রুফ করতে দেয় তো তখন সেটা করতে হবে, ঠিক আছে।